পুরনো যুগের কথা। কোনো এক গ্রামে একজন কামার, নাম তার আব্দুল্লাহ, আর তার ছেলে ইউসুফ থাকত। একদিন ইউসুফ তার বাবার কাছে বলতে লাগল, আব্বা আব্বা আমার জন্য একটা ছুরি বানাও, যার ধার খুব তীক্ষ্ণ হবে। আব্দুল্লাহ বলল, বেটা, ছুরি ভালো না কঠিন, এটা তো বল, তুই ছুরি দিয়ে কি করবি? ইউসুফ গোলমেলে জবাব দিল, বাস আব্বা, আমার ছুরি চাই। শেষ পর্যন্ত ইউসুফের খুব জেদ করায় আব্দুল্লাহ লোহার ছুরি বানিয়ে দিল। ইউসুফের হাতে যখন অস্ত্র এলো তখন সে শের হয়ে গেল। আব্দুল্লাহকে ভয় দেখাতে আর ধমকাতে লাগল, আব্বা, এখনই রাজকুমারের মহলে যাও আর আমার জন্য রাজকুমারী ফাতিমার বিয়ের প্রস্তাব চাও। যদি না চাও তাহলে এই ছুরি মেরে তোর মাথা শরীর থেকে আলাদা করে দেব। আব্দুল্লাহ বেচারা এটা শুনে থরথর করে কাঁপতে লাগল। ইউসুফের চোখে রক্ত উঠে গিয়েছিল। আব্দুল্লাহ সেই মুহূর্তটাকে অভিশাপ দিতে লাগল যখন সে ইউসুফের জন্য ছুরি বানিয়েছিল। এখন ভাবতে লাগল, কি করি কি করি, ওদিকে কুয়ো, এদিকে খাদ। যদি রাজা সুলতানের কাছে প্রস্তাব নিয়ে যাই তাহলে রাজা আমাকে মেরে ফেলবে, আর না গেলে ইউসুফ আমাকে মারবে। শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে সে ঠিক করল, এইভাবে মরার চেয়ে ওখানে মরা ভালো। চলো রাজা সুলতানের কাছে যাই, চাই মরেই যাই। অন্তত এটা তো বলা যাবে যে আব্দুল্লাহ রাজার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল। নিজের ছেলের হাতে গুমনাম মৃত্যুর চেয়ে রাজার হাতে ইজ্জতের সাথে মরে বিখ্যাত হওয়া ভালো। একদিন আব্দুল্লাহ হিম্মত করে রাজা সুলতানের কাছে পৌঁছল, আর সেখানে গিয়ে তার ছেলে ইউসুফের জন্য রাজকুমারী ফাতিমার বিয়ের প্রস্তাব চাইল। এটা শুনে রাজা সুলতানের শরীরে আগুন জ্বলে উঠল যে একজন কামার এসে আমার মেয়ের বিয়ের প্রস্তাব চায়। মন চাইল এখনই জল্লাদকে হুকুম দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করিয়ে দিই। কিন্তু মন্ত্রী হাসান একটু বুদ্ধিমান ছিল। রাজা সুলতানের কানে ফিসফিস করে বলল, মহারাজ, এটাকে মেরে ফেললে খামোখা হাসির পাত্র হবে, লোকে ছোট বিষয়কে বড় করে ফেলবে, আমরা কতজনের মুখ বন্ধ করব? বুদ্ধিমানের কাজ হলো আমরা এটাকে কোনোভাবে ঠেকিয়ে দিই, সাপও মরে, লাঠিও না ভাঙে। আমরা এমন একটা প্রশ্ন করে ফেলি যার উত্তর এই জীবনে খুঁজে পাবে না। যদি মিষ্টি দিয়ে এটা মরে তাহলে বিষ কেন দেবেন? এরপর মন্ত্রী হাসান আব্দুল্লার দিকে ফিরে বলল, মিয়া আব্দুল্লাহ, আমরা রাজকুমারী ফাতিমার বিয়ে তোমার ছেলে ইউসুফের সাথে করতে রাজি আছি, তবে তার জন্য আমাদের একটা শর্ত আছে। তোমার ছেলে ইউসুফকে এমন একটা কাজ করতে হবে যা আজ পর্যন্ত কেউ করেনি এবং কেউ দেখেনি। আব্দুল্লাহ শর্ত শুনে ফিরে গেল এবং নিজের জীবিত ফিরে আসায় আল্লাহর লাখো শুকরিয়া জানালো। বাড়ি ফিরে সে তার ছেলে ইউসুফকে এই কথা বলল। আব্দুল্লাহ আর ইউসুফ দুজনে গ্রাম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং এই শর্ত পূরণ করতে যাত্রা শুরু করল। চলতে চলতে একখানা ঘন জঙ্গলে পৌঁছল। কি দেখে, একজন লোক, নাম তার ইদ্রিস, শিরিষ গাছের নিচে বসে আছে। মাটিতে